আসসালামু আলাইকুম। এই পর্বটা অনেক দেরি হয়ে গেল। অনেকদিন হয় আরকি। ইউসুফ জুলেখার উপর। আপনারা অনেকদিন আগেই দেখেছেন। ২য় পর্বটা শুরু করতে একটু দেরি হলো। আহ এটা নিয়ে অনেক কথাই আমি ইতিপূর্বে বলেছি যে, এই যে সিনেমা করা হয়েছে, সিনেমা আমি বুঝি। এর কাহিনী বিন্যাস কিভাবে করা হয়, চিত্রনাট্য কিভাবে করা হয়। আর বিজ্ঞানের যে অংশটুকু সেটা তো আমার জানাই লাগবে। আর একসময় আমরা মেকিং এ ফিল্ম পড়েছিলাম। যারা পুরাতন ছাত্র আছেন তারা জানেন যে এটা একটা পড়া ছিল আমাদের ইংলিশে। যাই হোক এগুলো আমরা জানি। মোটামুটি সবাই জানি এবং কিভাবে কেটে একখানা করে একটি আ সিনেমার রিল তৈরি করা হয় কিন্তু এটা আবার প্রজেক্টরে সেটি দেখানোর জন্য এটা উপযোগী করে তৈরি করা হয়। অনেকগুলো লোকজন লাগে। আ বিষয়বস্তুকে অ্যা মানে সবার সামনে আনতে উপস্থাপন করতে ঠিক যে বিষয়গুলো, যে কথাগুলো বা যে দৃশ্যগুলো আনতে হয় সেটা আমাদের আনতে হয়। আ আ রাখতে হয় এই সিনেমার ক্ষেত্রে। এটা তো এর কোনো ব্যত্যয় ঘটাও সম্ভব নয়। আপনি এত সালে আমাদের ওই গল্পেও ছিল যে এত সালের একটি ঘটনা দেখা যাবে সেই সময়কার পোশাক, সেই সময়কার যাতায়াত ব্যবস্থা, সেই সময়কার অন্যান্য কালচারাল বিষয়গুলোকেও অন্তত পাশাপাশি রাখতে হয়। না হলে ওটি ওই সময়কে ধারণ করে না। আমার প্রশ্নটা হলো যে সবই ঠিক আছে কিন্তু ইউসুফ জুলেখা নামে যে আপনি সিনেমাটা তৈরি করেছেন, এটি যে আমাদের ধর্মের বিশাল অংশকে ধারণ করে। অর্থাৎ আমি যে ব্যক্তি, এই ব্যক্তিকে যে অ্যা ও ব্যক্তিকে ওই অংশটাকে যে ধারণ করতে হয়, যেহেতু লাউহে মাহফুজে লেখা আছে অতএব পৃথিবীর কোন মুসলমানের পক্ষে সম্ভব এটিকে ভিন্নভাবে দেখা? আপনার তো সে সুযোগ দেয়া হয়নি। কিন্তু আমরা দেখেই চলছি। আ ম মজার ঘটনা হলো আমাকে ইতিমধ্যে বেশ কজন তার মধ্যে বেশ কিছু লোক শিক্ষিত লোকজনও আছেন। আ এনারা কিন্তু ফোনে বলেছেন, সরাসরি আলাপও হয়েছে। কথা ঠিক। মানে আরকি ওই ভিডিওগুলো ছোট করার কথা। যে ভিডিওগুলো বড় হলে তাদের একটু দেখতে অসুবিধা হয়। যেহেতু বিশ্বটা বা বিশ্বর সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হচ্ছে। ব্যস্ত আমরা সবাই। হ্যাঁ, কথা ঠিক। কিন্তু উম আসলেই সবসময় কি শর্ট করা যায়? এই ধরনের একটি বিষয়কে খুব বেশি শর্ট করা যায় না। তো আমি উনাদেরকে অনুরোধ করলাম যে, "কষ্ট করে হলেও দেখেন।" ঠিক আছে আমি অল্প করে ছোট পর্ব করব আরকি। ছোট আকারের করব। পর্ব সংখ্যা হয়তো বেড়ে যাবে কিন্তু আ হবে আরকি। আয়াটা কম হবে। মানে সময়টা বিষয়টা হবে। টাইম ফ্রেমটা আমি ছোট করে ফেলছি। এখন ঘটনা হলো সিনেমা যখন আমরা দেখি, তখন কিন্তু ঘন্টাকে ঘন্টা দেখি। তার কারণ আমি যখন বলে ফেললাম এতদূর থেকে এতদূর তিনি গেছেন, এই যাওয়াটা বলাটা শেষ। কিন্তু তার একটা দৃশ্য ধারণ করা এবং বিভিন্ন আম সাইড ইফেক্ট গুলোকে তুলে ধরা, এটি ক্যামেরার জন্য আ অনেকটা নাকি ক্যামেরা এটা ধারণ করে কিংবা আমরা বলাটা হয়তো হুট করে বললাম। কিন্তু ক্যামেরা তো ওভাবে ধারণ করতে পারে না। তাকে ছুঁয়ে যেতে হয়। প্রতিটি পদক্ষেপকে ছুঁয়ে যেতে হয় বা ওই দৃশ্যটাকে, কথাটাকে ছুঁয়ে যেতে হয়। মজার ঘটনাই মনে হলো যে এই যে অ্যা এটা আমরা দেখছি তখন কিন্তু আমরা ওই এতে থেকে যাই। ও ওই ওই দৃশ্যকল্পের সাথে আমরা নিজেকে মিশিয়ে ফেলি। আ আরো একটা মজার কথা মনে হলো যে আমাকে বলা হলো যে এই যে সাহিত্যের ভাষার প্রয়োগটা যাতে কম হয়। হ্যাঁ, ঐজন্যই আমার অনেক সময় ইয়া শব্দটা এসে যায়। কারণ আমি তখন ওই সহজ শব্দটাকে বাছাই করতে থাকি এবং কোন কথাটাকে আমি এখন বলবো বা বলা উচিত এই সময়ে এটা খোঁজাও লাগে। যেহেতু এগুলো এত ভাইটাল পয়েন্ট আ ওই যে বলা আছে আল কোরআনে যে আপনার আয়াতে মুতাশাবিহাতে মুহকাম এইরকম। তবে এটা এমন ধরনের বিষয় যে এর ভেতরকার রহস্যটাকে আপনি অ্যা বাদ দিতে পারবেন না। ফলে একের পর এক চৌম্বকীয় আকর্ষণের মতো আপনাকে ওদিকে যেতে হয়। যার ফলে হয় কি আমি বাছাই করে ছোট করে কথাটা বলতে চাচ্ছি। যাই হোক, এখন আমার কথা হলো যে অ্যা এটি এখনো চালু আছে কিনা? এর যে থিম সেটি চালু আছে কিনা? হ্যাঁ, আমার তাই মনে হয় আমার বাস্তব অভিজ্ঞতা তাই দেখে থেকে আমি একেবারে বাস্তব অভিজ্ঞতায় আ এটা মনে হয়।
আমার কাছে যে মানুষ মানুষের কাছ থেকে সরে যাওয়া, এই যে সরে যাওয়ার বিষয়টা একটু হলেও আমি আর সে আলাদা। অ্যা এই যে সরে যাওয়ার নানা রকমের অ্যা আপনার উ উ উপাখ্যান বলি বা নানান উপজীব্য বিষয়গুলোকে আমরা সামনে আনি। এগুলো কিন্তু তিরোহিত হয়নি পৃথিবী থেকে। এগুলো আছেই। আমাদের এই উপজীব্য বিষয়গুলিকে আমাদের অ্যা বিবেচনায় আনতে হয়। তারই একটি হচ্ছে যে আমরা বলে থাকি সৎ ভাই শব্দটি বলে থাকি। বা একই বাবার অ্যা ভিন্ন মায়ের বিমাতার সন্তান বৈমাত্রেয় ভাই, বোন এই কথাগুলি আছে। যেহেতু অ্যা একবার আল কোরআন বলতেছে যে আমি অ্যা আমরা যাতে এই হিসাব না করি যে আমার সন্তান কি খাবে, এটা যেন হিসাব না করি। তাহলে স্ত্রীর অক্ষমতা বা আমার আরো একজন পুরুষ মানুষের আরো চাহিদার বিপরীতে হয়তো অতি সংখ্যক নারীর প্রয়োজন পড়তে পারে। তাহলে অ্যা এই যে একটু করে ডিফারেন্স হচ্ছে, একটু করে এ একটু স্পর্শের ক্ষেত্রে যে আমি এর আগে বলিনি, বলেছি যে স্পর্শ আমি পরে টাচ কথাটার পরে আসবো। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে পরবর্তীতে আরো কতদূর নিয়ে যাওয়া হয়, এটি তার একটি বড় প্রমাণ। আমি মনে করি যে অহেতুক সিনেমা না দেখে আপনি যাতে সরে না আসেন। আল কোরআনের থিম থেকে খুব বহুদূর সরে যাওয়াটা আপনার জন্য বিপজ্জনক, আমার জন্য বিপজ্জনক। যার জন্য এই ধরনের একটি পয়েন্টকে আমি ঢেলে সাজিয়েছি। আম আম বলতে যাচ্ছি যেমন হয়তো আমি তাদের মতো ঢেলে সাজাতে পারব না। কারণ ওটা আমার বিষয় না। কারণ ফিজিক্সে অত সব বিষয় আলোচনা করার প্রয়োজন নেই। ফিজিক্সের ছোট্ট একটি বিষয় এই পৃথিবীতে, সেটি মহীরুহ সমান। ছোট্ট একটি কথা। আমি যার জন্য ওই অল্প বিষয়টাকে একটু বাইরে যদিও বলতেছি, কিন্তু থিম আসলে ফিজিক্সের যে থিম সেটি আসলে ছোট। যাই হোক, আচ্ছা আমরা এখন বিষয়টা চিন্তা করি যে তাহলে এই যে আরো যদি সংখ্যার বিষয়টা ধারণা করা হয় যে ইউসুফ আলাইহিসসালাম এবং তার সৎ ভাইয়ের সংখ্যার দিক ধরেন, এটি যদি খুব বেশি আনুপাতিক হারে কম বেশি হয়, আবার সেখানে যদি বাবার হৃদয় নিংড়ানো ভালোবাসাটি একদিকে গড়িয়ে পড়ে, সেটা তার যে ঔজ্জ্বলতা, ঔজ্জ্বল্য শব্দটা আমি এখানে ব্যবহার করছি গায়ের রং নয়। তার জ্ঞান গরিমা, তার অন্যান্য বিষয়গুলি যেটি আসলে যে আমরা কখনো বলে থাকি যে বাচ্চাটি ছোট বয়সী অনেক জ্ঞানী, অনেক সুন্দর কিংবা অনেক ধীরস্থির, এ ভবিষ্যতে এই হবে। এরকম এই যে এ একটু হলেও যে হৃদয়ের টানটা এদিকে এটা যদি হেলে পড়ে তাহলে দেখা যাবে যে তাদেরটা কম করা হয়নি। তারা যে পর্যায়ের আছে সেই পর্যায়েই তাদেরকে মূল্য দেওয়া হয়েছে। কেননা ওই যে আমি একটা কথা বলেছিলাম যে স্বর্ণেরও ক্যারেট আছে। এত ক্যারেট স্বর্ণ, এত দাম ২২, ২৪ এরকম ক্যারেট করা হয় ১৮ এবং এগুলোর প্রচুর মূল্য আছে। সবই স্বর্ণ এবং আমি জ্ঞানের ক্ষেত্রেও বলেছিলাম যে আল্লাহ জ্ঞানের কথাটা বলেছে খুব কম জ্ঞান দিয়ে আমাদের পাঠানো হয়েছে। আবার বলা হয়েছে আল কোরআন হচ্ছে সেরকম একটি গ্রন্থ যে গ্রন্থে অনেক জ্ঞানী ব্যক্তিদের জন্য এখানে নিদর্শন রয়েছে। তাহলে ওখানে কি জ্ঞান বললেন, এখানে কি বললেন? একটু এগিয়ে থাকা বা ডিফার করা যে ওই জ্ঞান এবং এই জ্ঞান। তাছাড়া আসলে জ্ঞান সবই। আ একজন মানুষ ভুল করলেও সেখান থেকে আমরা শিক্ষা লাভ করে থাকি। কারণ ওটাও এক ধরনের জ্ঞানের আ প্রারম্ভিক আমরা স্তর বা প্রারম্ভিক পর্যায়ে আমরা কল্পনা করতে পারি। ওখান থেকেই আমরা তওবা তাহির করি ইত্যাদি করি আমরা এই জায়গায় আসি। যেখানে জ্ঞানটার একটুখানি হ্রাস ঘটেছিল, যেখানে জ্ঞানটা স্তূপ করা আছে বা যেখানে জ্ঞানটা সমৃদ্ধ, সে সমৃদ্ধ জায়গায় আমরা আসি। আচ্ছা, তাহলে এই যে বিপদটা দেখা দিল, এই বিপদটা ইউসুফ আলাইহিস সালামের উপর সম্পূর্ণটা আপতিত হলো। যদিও তার বাবা জানতেন যে এই, এই ভবিষ্যতে সেই যতটুকু তিনি জানতে পেরেছেন আল্লাহ তাকে জানিয়েছেন। কিন্তু স্বাভাবিক যে পৃথিবী, এই স্বাভাবিক গতি ধারা এই এ একদম আমাদের ন্যাচারাল যে জগৎ, এই জগতে ওই একটুখানি হয়তো অস্বাভাবিক মনে হতে পারে। এটি আর এখানে
টিকে থাকতে পারছিল না। অথচ এটি ন্যাচারাল বিষয়। সে একটু ভালো, সে একটু এগিয়ে আছে, সে একটু সবার শেষে আসছে কিংবা মাঝামাঝি কোনো এক সময় তার এই পৃথিবীতে আগমন অন্যান্য ভাইদের তুলনায়। কিন্তু সংঘবদ্ধভাবে তারা একে অপরকে বলাবলি করতে, করতে বিষয়টাকে শক্তিশালী করে ফেলে যে তার বিরুদ্ধচারণ করতে হবে এবং করা উচিত, এবং তারা সেখানে নিজের মনস্তাত্ত্বিক বিষয়টাকে আইনে রূপান্তর করে ফেলে। অবিশ্বাস্য। এখানেই আল্লাহ আমাদের এই শিক্ষাটা দান করেছেন যে দেখো বান্দা, তোমরা দেখো যে এই সামান্য একটি বিষয়কে কল্পনা করে করতে করতে তারা সেটি আইনে রূপান্তর করে ফেলেছে। অথচ সেটি আইন নয়, যে তাকে সরিয়ে ফেলতে হবে। তাদের চলার পথে আমরা তাকে সামনে দেখতে চাই না, সে পিছনে থাকবে কিংবা থাকবে না। এই যে বিষয়গুলি এসে ভর করলো, এটাই শয়তানের খেলা। এবং আমি বলেছি যে 11টা কথা বলেছি যে 11 একটি ডাইমেনশনের বিষয়, এটাই পদার্থবিজ্ঞানের বিষয়। এটি আলোচনা করলে আরো মুশকিল, এটা করা যাবে না। কেন এটি বিজ্ঞানের টপ লেভেলের যারা, তারা সাধারণত ডাইমেনশন কথাটি ব্যবহার করে থাকেন বা এটা আলোচ্য বিষয়। কিন্তু এখানে আছে আমার মজাটা, আমি ওখানেই পাই যে কিভাবে 4,500 বছর আগে ডাইমেনশন বিষয়টাকে সামনে আনা হয়, তাও একটা বাস্তব পরীক্ষার মাধ্যমে। তাহলে সংখ্যার আধিক্যও একটি বড় ব্যাপার। অপেক্ষাকৃত শক্তিশালী একটি বিষয়ে উপেক্ষিত হয়, যেহেতু এই সন্তানদের বাবা আপনার করতেছিলেন বিষয়টা, মানে একটুখানি হলেও সন্দিহান ছিলেন। কি বিষয়টা? নিরাপত্তার বিষয়টি। আর নিরাপত্তাটি বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে যে 2টি বিষয়কে সামনে আনা হয় বা 2টি ক্ষতিকারক বিষয় আর কি, বিষয় তো নয়ই। তার একটি হত্যাকাণ্ড ঘটানো, আর একটি কুয়োয় ফেলে দেওয়া। এখানে কিন্তু একজন জিতে গেল, একজনের কথাটি ধরল, একজন বলল যে কুয়োতে ফেলে দেওয়া হোক। বাবাও তো একজন, বাবা এখানে স্থান পাননি, বাবার চাওয়া পাওয়াটা সেখানে বিবেচনায় নেওয়া হলো না, অথচ একজন ভাইয়ের ক্ষেত্রে তা নেওয়া হলো। অর্থাৎ এখানে এমন একটি স্বগোত্রীয় বা সম লেভেলের ব্যক্তিগুলো একত্রিত হয়ে গেছে। আমি আগে বলেছিলাম যে ডাইমেনশনের সে বিশাল একটা পরীক্ষা এখানে আমি দেখতে পাই। তারা কিন্তু সবাই মিলেই একে অপরের সাথে আলোচনাও করছে, বিষয়গুলোকে মানে বিষয়গুলোকে সামনে আনছে, কোনটাকে বাদ দেওয়া হবে, কোনটাকে নেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু তারাই অগ্রগণ্য। অগ্রগণ্য হওয়ার কথা ছিল তাদের পিতা। পিতা প্রাধান্য পেলেন না। তাহলে আমরা বুঝতে পারছি যে সৃষ্টির পূর্ব থেকেই আমরা এই যে হত্যাকাণ্ড কথাটা আমরা এখানে আনতে পারি। কয়েকদিন আগে আমাদের তো ঈদুল আজহা হয়ে গেল। সেই যে সামনে থাকার বিড়ম্বনা, এটা ভোগ করতে হয়। এটা এখনো, তখনও, তারপরেও চালু হলো, এখনো আছে। সামনে ছিলেন হাবিল, কাবিল সেটা মেনে নেয়নি, ফলে হত্যাকাণ্ডটি ঘটে গেল। আমি কাকের প্রসঙ্গে পরে যখন আসবো তখন আরো কথা বলবো। হত্যাকাণ্ডটি ঘটে গেল, প্রাধান্য বাবাও পাননি, মাও পাননি, কিন্তু হত্যাকাণ্ডটি ঘটে গেল। সামনে থাকা, ও এগিয়ে থাকবে কেন? ওইখানকার ঘটনাটি সরাসরি স্রষ্টার সঙ্গে জড়িত, মহান রাব্বুল আলামিনের সঙ্গে জড়িত। কেননা উৎসর্গর বিষয়টি, অর্থাৎ কুরবানির বিষয়টি আল্লাহর সাথে সম্পর্কিত, তার উদ্দেশ্যে করা হয়। সেখানকার একটি সর্বশেষ চূড়ান্ত পর্যায়ের মেজারমেন্টকে অস্বীকার করা হয়, আর এখানে বাবার মেজারমেন্টকেও অস্বীকার করা হলো। প্রাধান্য পেল সমগোত্রীয় বা সম লেভেলের অবস্থান।
তারা একই, তারা ভাই ভাই, অতএব বাবারটা স্থান পাইল না। ভয়ঙ্কর বিষয়। এইভাবে বিশ্বে আমরা যত রকমের ঘটনা ঘটতে দেখি, সেটাও এই ডিস্টেন্স, সেটা মানসিক ভাবে খুব কাছাকাছি দুজন ভাই হলেও সেখানে ডিস্টেন্স তৈরি করা হয়। কে করে? আপনারা জানেন, আমরা সবাই জানি, শয়তান করে। ডিস্টেন্সটা সবসময় বাড়ানো হয়। খুব সূক্ষ্ম জায়গায় এই পার্থক্যটা ঘটে থাকে। ওই যে আমি এর আগে বলেছিলাম, অবশ্য ভিডিওটা বোধহয় এখন নেই, আলো আছে, আলো নেই। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে পৃথিবীর আসমান জমিনের আলো। পার্থক্য আপনি যত কিছু করেন, আলো সেখানে পৌঁছে দিই। আলো তার মেজারমেন্ট করে রাখবেই। মেজারমেন্টটা আপনার আমার উপর নির্ভরশীল নয়, মেজারমেন্ট উপর থেকে কন্ট্রোল করা হয়। আর মেজারমেন্টের সঙ্গে অনেক কিছু জড়িত। আমি পরবর্তীতে আরো অন্য ভিডিওতে বলবো, অনেক কিছু জড়িত, যার কারণে আমাদের কিয়ামতের দিনে এই মেজারমেন্টের অর্থাৎ মাপযোগের পাল্লায় পড়তেই হবে, কোনো মাপ নেই। আমাদের হাদিসে আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের স্ত্রীকে বললেন, তোমার স্বামী আসলে বলবে যে চৌখাট যেন পাল্টানো হয়, পাল্টিয়ে নেন, তোমার স্বামী যেন চৌখাটটা পাল্টিয়ে নেন। এই পাশের দরজা, এই পাশে, বা একটা দরজার এপাশ ওপাশ, এখানেই আলো আছে, এখানেই নেই। তার সন্তান যাতে এ দরজায় এসে অন্ধকার না দেখেন, এটাও একটা শিক্ষা, কুরবানির শিক্ষা। এখানেও দেখেন, সোজা দৌড়ে গেছেন ইউসুফ আলাইহিসসালাম, দরজা মুখে গেছেন, যে তার যে আলো সেটি প্রকাশিত হোক। এই এপাশে থাকাটা আলোর যে বিচ্ছুরণ এখানে ঘটছে, সে বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণে এই অন্ধকার জগৎটি আলোকিত না হয়ে সেটি আরো গাঢ় অন্ধকার রূপে দেখা দেয়, এবং খুব স্বল্প একটি পর্দাও সেখানে কাজ করেনি, যার ফলে পিছন থেকে তার কাপড় ছিঁড়ে ফেলা হয়। আমি আজকে এ পর্যন্তই বলতে চাচ্ছি, শেষ করতে চাচ্ছি এখানেই। আল্লাহ হাফিজ।